এগুলো থাকা ভালো, শেয়ারিং ইজ কেয়ারিং। আমার তো খুব ভালো লাগে। তো টেবিলটা এইভাবে রেখে দিয়েছি, এই যে এখানে আমার গিটার, এখানে কম্পিউটার আর বইপত্রগুলো আমার ধরা হয় না সবসময়, বাট হ্যাঁ রাখি বইপত্র, অনেক বইপত্র আছে নিচে। এটার নিচে ভিতরে আমার সব মেকআপের জিনিস টিনিস, স্ট্রেটনার, হেয়ার কালার মেশিন সবকিছু এটার ভিতরে আছে, মানে সবকিছু মেকআপের এভরিথিং আমার এটার ভিতরে রাখা থাকে। করে আমি ঢোকা বাঙালি বস, আমার কোনো বোতল কিনতে হবে না। এটাই তো একটা ইমোশনাল ব্ল্যাকমেল। আমি বুঝবো না তো কে বুঝবে? এগুলো বলেই আমাকে বুঝিয়েই যায়। তো দূর থেকে গণেশ পূজা হচ্ছে, ব্লার দেখা যায় কেন? এই যে শোনো, মার্কেট থেকে বেলুন নিয়ে এসছে না শোনো? হ্যাঁ শোনো, মার্কেট থেকে বেলুন নিয়ে এসছো তুমি? হ্যাঁ শোনো, যাও গণেশ পূজা বেলুন আনছি, যা বিছানা উঠবে, যা বিছানায় উঠছিস না। টাটা দিয়ে দাও, টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, গণেশ পূজা 27 আগস্ট। আজকে মাঝখানে দুদিনে ব্লগ করিনি, মানে আমি লাস্ট ব্লগ করেছিলাম 24 আগস্টে, মানে আমার বড় ভাস্তির বার্থডে সব ব্লগ করেছিলাম। মাঝখানে দুটো দিন ব্লগ করাই হয়নি, কারণ ওই যে মন খারাপ ছিল আমার, মন খারাপ ছিল যে ব্লগগুলো আমি ডিলিট করে ফেলেছিলাম পারমানেন্টলি ভাবে, ভুলবশত। তারপরে ওগুলোকে আর রিকভার করতে পারিনি, সেজন্য মন খারাপ ছিল, ওই জন্য ইচ্ছে করছিল না আর ব্লগ করতে, ওই জন্য করিনি। মাঝখানে আমি আবার কালকে না, পরশু আমি একটা কি যেন কিসে গেলাম আমি, পরশু অন্নপ্রাশনে গিয়েছিলাম একটা ছোট ভাইয়ের আমাদের পাড়াতে। তো ভাবলাম সেটা ব্লগ করব, কিন্তু হয়ে ওঠেনি, লেট করে গিয়েছিলাম আমরা, আর আস্তে আস্তেও লেট হয়ে গেছিলো। বাট শর্টস করেছি, ওটাই শর্টসে, ইউটিউব শর্টসে ছেড়ে দেবো, বাট লং ব্লগ করা হয়নি ওটা। আর হ্যাঁ, তোমাদের পিছনে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই। এই যে এই ড্রেসিং টেবিলটা, এই ড্রেসিং টেবিলটা আগে ছিল না, এখন নতুন এসেছে, তাও তোমাদেরকে শেয়ার করছি। বেসিক্যালি ড্রেসিং টেবিলটা আমাদের না, বর্দির রুমের, মানে বর্দার রুমের ড্রেসিং টেবিল এটা। কারণ এটা এই ঘরে এখন কি করছে, এটাই রিজন হচ্ছে যে বর্দি হচ্ছে একটা নতুন ওয়ার্ড্রপ টাইপের কিনেছে, ছোট ওয়ার্ড্রপ, বেশি বড় না, মানে আমার ঘরে যেরকম একটা ওয়ার্ড্রপ আছে সেরকম ওরকম হাইটেরই একটা ওয়ার্ড্রপ কিনেছে। তো যখন ওটা কিনেছে, এখন ঢুকিয়েছে, এখন এইটা রাখার জায়গা নেই, তো বাইরে বারান্দায় রেখে দিয়েছিল এটা বের করে। তখন মানে আমার হাজবেন্ড আর কি বললো যে বৌদিটা বাইরে কেন, বাইরে রেখেছো কেন? তখন বৌদি বলছে যে রাখার জায়গা নেই ঘরে, এখন কোথায় রাখবো জানি না, আমরা এখন এটা ইউজও করবো না, এরকম করে বলছে। তারপরে বৌদি বলছে যে যার রুমে ঢুকবে, মানে কেউ একজনের রুমে যদি নিয়ে নেয় তাহলে এটা চলে যাবে রুমে, আর যদি কেউ না নেয় তাহলে বারান্দায় পড়ে থাকবে। তখন আমার হাজবেন্ড বলছে থাক তাহলে আমাদের রুমে ঢুকিয়ে দিই। তো বলছে ঠিক আছে। তো তখন এই যে আমাদের রুমে নিয়ে এসে আমার হাজবেন্ড এইভাবে রেখে দিয়েছে। তো এখন একটা এই যে আমাদের হয়ে গেছে, এরকমই হয় আমাদের ঘরের জিনিস, মানে আমাদের বাড়িটা এরকম, একজনের জিনিস একজনের মানে রুমে থাকে। যেমন হচ্ছে মেজদি রুমে একটা ড্রেসিং টেবিল আছে, ওটা বা ওটা হচ্ছে অন্য কারো রুমের, মানে সবাই সবার জিনিস ইউজ করে আমাদের বাড়িতে, মানে কোনো এরকম নেই যে পুরান বলে কেউ নিবে না বা নিব না, এরকম কোনো কিছুই নেই। আমরা সবার জিনিস ইউজ করি, কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু, মানে বলতে গেলে আমার কাপড় মেজদি পরে, মেজদির কাপড় আমি পরি, বর্দির কাপড় আমি পরি, আমার কাপড় বর্দি পরে, মানে এরকম কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে জিনিস করে এভরিথিং আমরা সব কিছু শেয়ার করি, সব কিছু। তো এগুলো থাকা ভালো, শেয়ারিং ইজ কেয়ারিং। আমার তো খুব ভালো লাগে, আর মিলেমিশে থাকতেই ভালো লাগে, সত্যি কথা যেটা। তো এই ড্রেসিং টেবিলটার রিজন এখানে থাকে, এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম, শেয়ার করলাম তোমাদেরকে, কারণ এতদিন এটা কিন্তু ছিল না। তো পিছনে এতদিন একটা টেবিল রাখা ছিল, যেটার মধ্যে আমি বই রাখতাম। আপাতত টেবিলটা এখানে আছে, তাহলে তোমাদেরকে দেখাই। তো টেবিলটা এইভাবে রেখে দিয়েছি, এই যে এখানে আমার গিটার, এখানে কম্পিউটার, আর এখানে টেবিলটা এইভাবে রেখে দিয়েছে। টেবিলটা ছিল আপাতত এই যে এই জায়গাটাতে টেবিলটা ছিল, বাট এখানে ড্রেসিং টেবিলটা ঢুকিয়ে দেওয়াতে টেবিলটা এখানে এসে পড়েছে। বাট এটা এখন ঠিক করে রাখতে হবে, এগুলো সরিয়ে, কম্পিউটার গিটার এগুলো সরিয়ে টেবিলটা এখানে রাখতে হবে। দেখো আমি দলা করে কাপড় রেখে দিয়েছি, পরে গুছিয়ে রাখা হয়নি, বাট গুছিয়ে রাখবো, এখন চোখে পড়লো আমার মাত্র।
এই টেবিলটাতে বেসিক্যালি আমি আমার বইপত্রগুলো রাখি, যে বইপত্রগুলো আমার ধরা হয় না সব সময়, বাট হ্যাঁ রাখি বইপত্র, অনেক বইপত্র আছে নিচে নিচে, কারণ বইপত্র রাখার আমার আর জায়গা নেই। ঘরটা মধ্যে অনেক জিনিসপত্র হয়ে গেছে যে আমার বই রাখার জায়গা নেই, তো আমি বইটা এখানে টেবিলের মধ্যে রাখি। আর আমার এতদিন মেকআপের সব জিনিসপত্রগুলো আমি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। একটা কাপড় দেখতে পাচ্ছ ঢাকায়, যেখানে টিভি আর এখানে হচ্ছে ল্যাপটপটা এইভাবে রাখা হয়েছে এখানে দেখো। তো এই যে এখানে কাপড়টা, এটার নিচে ভিতরে আমার সব মেকআপের জিনিস টিনিস, স্ট্রেটনার, হেয়ার কালার মেশিন, সব কিছু এটার ভিতরে আছে, মানে সব কিছু মেকআপের এভরিথিং আমার এটার ভিতরে রাখা থাকে। তো আর এই যে আমার কাপড় রাখার একটা ছোট্ট ওয়ার্ড্রব। তো এখানে আমার মানে বেসিক্যালি আমার যে মানে এখানে দেখো সিঁদুর রেখে রেখে আমি অবস্থা কি করেছি কাপড়টার। তো এখানে আমার চিরুনি ফিরুনি সব এমনি রাখতাম, এখানে নিয়ে এখান থেকে আমি সাজগুজ করতাম। তারপরে যদি মেকআপের জিনিস লাগতো এখান থেকে এটা উঠিয়ে মেকআপ সব বের করে এখানে আমি সাজতাম। তো এখন আমার এখান থেকে সব নিয়ে ড্রেসিং টেবিল আমি শিফট করে দেবো। মেকআপের জিনিসগুলো আমি ওখানে রাখতে চাই, কিন্তু এখানে রাখা থাকে না, সেফ থাকে, মানে স্বর্ণ আর কি না, মানে সব মানে ধরে আর কি, ধরে কোথায় কোথায় নিয়ে চলে যায়, দৌড়ে নিয়ে চলে যায়। তো ড্রেসিং টেবিলে সামান্য আমি চিরুনি, পাউডার, ক্রিম এগুলো রেখেছি, ও এসে এসে ধরে নিয়ে মানে ওগুলো নিয়ে কোথায় চলে যায় আমি খুঁজে পাই না। তো এই জন্য আমি রাখতে মানে ভয় পাচ্ছি ওখানে। ওই যে এখন তো সুবিধা হয়ে গেছে, বিছনাতে উঠবে, বিছনা থেকে উঠে ড্রেসিং টেবিলে মানে তোমাদেরকে দেখাচ্ছি, বিছনাতে উঠবে, উঠে এখানে হাত বাড়ালে এই জিনিসগুলো পেয়ে যাবে, মানে এভাবে এখানে উঠলে এখান থেকে হাত বাড়ালে জিনিসগুলো পেয়ে যাবে। তো মানে ওর সুবিধা যাতে না হয় সেই জন্য আমি মানে ড্রেসিং টেবিলে আর কি জিনিসগুলো রাখছি না। ড্রেসিং টেবিলে রাখলে ওরই সুবিধা হয়ে যাবে, ওর নিয়ে নিয়ে দৌড় মারবে, আর তারপরে আমি জিনিস খুঁজে পাবো না। আর মেকআপের জিনিস ও যা ভালোবাসে জানি না, এই ছোটো বয়সে মানে ওর বর্দি মেকআপ করায়, মেকআপ শিখেছে, তো বর্দির কাছে অনেক মেকআপ আছে। তো ওগুলো দেখে আর কি ও মানে মানে যে কি বলে কনসিলার টনসিলার লিপস্টিক টিপস্টিক সব কিছু এরকম 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 করে লাগাতে থাকে। এগুলো মানে ও জানে আর কি, দেখেছে ওর মাকে করতে, তো সেজন্য ওই মেকআপের জিনিস খুব ভালোবাসে। আমার যখন দেখে আমি তো দুটো বাস্কেটে মেকআপ রেখে দিয়েছি, দুটো বাস্কেট থেকে মেকআপ নিয়ে দৌড় মারে। তো সেই জন্য মানে আর কত জিনিস এরকম আমার হারিয়ে গেছে, ওই জন্য আমি এখানে রাখি, সেফ থাকে, কিন্তু ড্রেসিং টেবিলে রাখতে আমার ভয় করছে, ওই জন্য রাখছি না, ওমনি রেখে দিই। যা ড্রেসিং টেবিলটা মুছতে হবে, কারণ এতদিন রুমে ছিল, ধুলাবাড়ি লেগেছে, মুছতে পারছি না, মুছতে হবে। তো যাই হোক, এখন এত কথা শেয়ার করে দিলাম। এখন 1:30 বাজে, সব রান্নাবাড়া কমপ্লিট করে সব কাজবাজ কমপ্লিট করে বসলাম। আমার হাজব্যান্ড একটু আগে ভাত খেয়ে গেল, ও যাওয়ার লগে লগে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ ওকে খাইয়ে পাঠালে আমার শান্তি, টেনশন মুক্তি, তারপরে আর কি শান্তি মতো আমি থাকতে পারি ফ্রিলিভাবে, এই জন্য। তো এখন আমি খাবো ভাত, কারণ আমার খিদে পেয়েছে। আর আমি এখন একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করি। আমি এখন একটা বোতল বানিয়েছি, তাহলে তোমাদেরকে দেখাই। কোথায় গেল আমার বোতল? এই যে এখন একটা এরকম বোতল বানিয়েছি। আমি ভেবেছি এই বোতলে আমি রোজ 3 বোতল করেও হাইস্টলি আমি জল খাবো, কারণ আমার জল খাওয়া একদম হয় না, যার জন্য আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, যার জন্য আমার কি মানে অসুখ হয়, অনেক জল খেলে অনেক অসুখ কমে। তো আর আমার অনেক প্রবলেম আছে শরীরে, বেমারে। তো সেজন্য আমি ভেবেছি 3 বোতল করে জল খাবো। আর বিয়ের আগে তো অনেক জল খেতাম, মা সবসময় বকা দিতে থাকতো জল খা। এখন তো খাওয়া হয় না, ভুলেই যাই। তো এর জন্য রুটিন বানিয়েছি এটা, এই বোতল করে আমি কোকা কলার বোতলে, বাঙালি বস, আমার কোনো বোতল কিনতে হবে না, কোকা কলার বোতল আছে, এই বোতলটা ধুয়ে রেখেছি। এই বোতলে 3 বোতল করে রোজ আমি জল খাবো। জানি না রুটিনটা আমি কতদিন পারবো, বাট ব্লগে বলে রাখলাম যাতে আমার মনে থাকে যে আমি কতদিন করছি, কত সময় অবধি করছি, একটা স্মৃতি হয়ে থাকবে। বাট আমি কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি মেথি জল খাবো, একদিন খেয়েছিলাম, একদিন ভেবেছিলাম রুটিন বানাবো মেথি জল খাওয়ার, বাট একদিন ভেবেছিলাম, একদিন খেয়েছি বাস, আর তারপরে খাওয়াই হয়নি। আমার মনে হচ্ছে না জলটা আমার এরকম রুটিনটা বিগড়াবে, কিন্তু জলটা খেতে হবে আমার, নিজেকে প্রমিস করেছি খেতে হবে জলটা, কারণ আমার অনেক সমস্যা শরীরে, যে জলটা খেলে ঠিক হবে। আর আমার অনেক ডার্ক সার্কেল, যতই আমি ঘুমাই না কেন আমার ডার্ক সার্কেল যায় না। এই জন্য ডাক্তারও বলেছিল যে ডার্ক সার্কেল কমানোর জন্য একমাত্র উপায়, ঘরোয়া উপায়, জল বেশি করে খেতে হবে। তো আর ডাক্তার তো মানে কত কথা বলে, জল খেলে গ্লো আসে মুখে, বাট আমি ডাক্তারকে বলেছি জল খেলে হয় না, যদি আমি কাঁদি সব মানে রাত্রেবেলা যদি কেঁদে ঘুমাই, সকালবেলা উঠে আমার মুখ এমনি গ্লো করে। তো যাই হোক, এখন আমি খাবো ভাত, আমার পেয়েছি খিদে,
তো অবভিয়াসলি আমি সকাল থেকে এখন অবধি 1 বোতল জল অলরেডি খেয়ে ফেলেছি। এই 1 বোতল জল মানে 3 গ্লাস, মানে ফুল 3 গ্লাস জল। হ্যাঁ, 3 গ্লাস জল আমি খেয়ে ফেলেছি অলরেডি। তো এখন ভাত খাবো, ভাত খেয়ে দেন আমি আবার 1 বোতল ভরবো, তারপরে আবার জল খাবো আমি। তো আর তোমরাও জল খেও, জল খাওয়া অনেক ভালো। জল খেলে শরীরে কোনো বেমার হয় না, আর শরীর সুস্থ থাকে। আর আর আরেকটা, ওয়েট বাড়ে না, এটাও একটা উপায়। কিন্তু জল খেলে কিন্তু ওয়েট বাড়ে না। যারা আমার মতো একটু চাবি টাবি আছে তারা জল খাও বেশি করে। আমি এখন ভাত খাবো, চলো ভাতটা বেরিয়ে নিই, দেন তোমাদের সাথে পরে কথা বলছি। আজকে আমাদের লাঞ্চে আইটেম আছে, এটা হচ্ছে মাংস না সরি, চটপটি, যেটাকে পটও বলে। তো এটা খেতে কিন্তু ভালোই লাগে। আমি আগে খেতাম না, কিন্তু এখন খাই এখানে আসার পরে। আর এটা হচ্ছে মাছের তেল, কালকে বড়দা মাছ এনেছিল, তো মাছের তেলটা বেজে রেখে দিয়েছিল, তো আজকে ভাজা হয়েছে এটা মাছের তেল। তো এটা দিয়ে খাচ্ছি, চলো খেয়ে নি, পরে কথা বলছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ও আসলো, মানে তখনই আসেনি, অল্প পরে এসেছে আর কি, তার আধা ঘন্টা পরে কাজের থেকে আসলো। তারপর স্নান বান করলো, ওকে আবার ভাত খেতে দিলাম, কারণ সকালবেলা খেয়ে গেছিলো, আবার ওকে দিলাম। সকালে বলতে ওই 12:30 দিকে খেয়ে গেছিলো, আবার 4টার দিকে ভাত খেলো, খিদে পেয়েছিল ওর। তো যাই হোক, তারপর আজকে যেহেতু গণেশ পূজা, আমি মানে ঘোরার প্ল্যান ছিল আমাদের, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে আর কি। মানে যেহেতু গণেশ পূজা, মানে ও আবার সন্ধ্যাবেলা, মানে সারাদিন আর কি অফিস করে, সন্ধ্যাবেলা মানে দোকান খোলে। তো ওখানে মানে ওই আইসক্রিম আর কি, এগুলো মানে মানে গ্রোসারি জিনিসগুলো আর কি রাখে। তো সেজন্য যেহেতু পূজা, গণেশ পূজা, তো পূজার দিনে তো বেচাকেনা বেশি হবে। তো সেজন্য বলছে যে গণেশ পূজাতে যাবে না ঘুরতে, 2 দিনই দোকানেই বসবে। তো একটু মন খারাপ হয়েছিল আমার শুনে, তারপর আমাকে বুঝিয়ে বললো যে এরকম দেখো, 2 দিন ভালো বেচাকেনা হবে। আমি ট্রেনের আওয়াজ, 2 দিন ভালো বেচাকেনা হবে, আর মালও উঠিয়েছে দোকানে, মানে বেচাকেনার জন্য, মানে অনেক আইসক্রিমও উঠিয়েছে, তারপরে জলের বোতল মানে অনেক কিছু আর কি, যেগুলো গ্রোসারি জিনিস আর কি, যেগুলো পূজা অকেশনের সময় যেগুলো মাল উঠাতে হয়, সেগুলো মাল উঠিয়ে ফেলেছে। তো সেজন্য আমাকে বলছে এখন ঠিক। তো মানে 2 দিন করলে আর কি মানে ভালো ইনকাম হবে আর কি, কারণ ওকেশনের সময় বেচাকেনা ভালো হয়। তো এটাই বলছে যে 2 দিন করবে। ওখানে ঘুরতে গেলে তো সন্ধ্যাবেলায় ঘুরতে যেতে হবে, সন্ধ্যাবেলা ঘুরতে গেলে দোকান খোলা তো হবে না, আর সারাদিন তো অফিসের কাজই থাকে, সারাদিন তো দোকান করতে পারে না, সারাদিন অফিসের কাজ করে সন্ধ্যাবেলা ওটা করে। তো ওটাই আর কি বললো আমাকে বুঝিয়ে, তখন মন খারাপ হলো, কিছু করার নেই, কাজ করবে এখন, আমি আর এটাতে কি বলবো। তো এই জন্য একটু মন খারাপ হয়েছিল, তারপরে একটু ভালো করে আমাকে বুঝিয়ে বললো, তারপরে আমি বললাম ঠিক আছে, আমি আর এতে কী বলবো। এখন ঘরে আছি, ঘুমিয়ে আছে, আমি ভালো করে মানে আমি ওরকমভাবে কথা বলছি না, ওর সাথে আমার মনটা খারাপ হয়ে গেছে শুনে, কারণ আমাদের প্ল্যান ছিল, ও বলেছিল যাবে, কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে দিল। তো যাই হোক, যেটা বলা ছিল বললাম। এখন আমি আসছি বাইরে, আর ও ঘরে এখন ঘুমিয়ে আছে আমার সাথে, মানে ওরকম বেশি কথা বলছে না, কারণ আমার মন খারাপ থাকলে আমি বেশি কথা বলি না, পরে ঝগড়া লেগে যাবে, একটা রিয়াকশন দিয়ে দেবো, পরে ঝগড়া লেগে যেতে পারে, এর জন্য আমি রিয়াকশনই দেবো না। মানে যখন রাগ হবো, মন খারাপ হবে, আমি সাইলেন্ট হয়ে যাই। এখন সাইলেন্ট হলে ভালো, রিয়াকশন দেওয়া ঠিক নাই। যেন এখন আমি এসেছি বাইরে কাপড় তুলিয়ে নিই, আমি মোবাইল রেখে কোথায় যাচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, আমি এখন সাইলেন্ট হয়ে যাই যখন আমার মন খারাপ হয়ে যায়। তো আমি একদমই সাইলেন্ট হয়ে যাই, আমি কথা বলি না বেশি, কারণ কথা বললে জানি আমি রাগারাগি করব, কোনো একটা খারাপ রিয়াকশন দিয়ে দেবো, পরে তারপরে ঝগড়া লেগে যাবে। তো এই জন্য আমি ঝগড়া চাই না, আর ওর সিচুয়েশনও বুঝি আর কি, কাজ তো করতে হবে, যেহেতু মাল উঠিয়ে ফেলেছে। এখন আমি এটাতে কি বলবো, যাবো অন্যদিন এমনি ঘুরে আসবো, কিন্তু এই 2 দিন বোধহয় যাওয়া হবে না। তো ও আমাকে বুঝিয়ে না বললে তো ভালো করে বুঝতাম না, আগেই মন খারাপ হয়ে গেছিলো, ভালো করে বুঝিয়ে বলাতে কি হয়, আমাকে ভালো করে বুঝিয়ে বলছে তুমি বুঝবে না তো কে বুঝবে। তো এখন এটাই তো একটা ইমোশনাল ব্ল্যাকমেল, আমি বুঝবো না তো কে বুঝবে, এগুলো বলেই আমাকে বুঝিয়েই যায়, ওই এক মানে এটা ওটা সেটা আমাকে বুঝিয়ে যায়, এই কথাটা বলে যে আমি তো আছি বোঝার জন্য ওকে, আর তো কেউ নেই, আর কে বুঝবে ওকে। এখন আমার অবস্থা দেখবে, কাপড় চোপড়। তারপর আমাকে বলছে যে কোনো ফ্রেন্ডের সাথে ঘুরে আসো তুমি, যে শ্রীজার কথা বললো,
ব্লগে যাকে দেখিয়েছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হ্যাঁ, ওর কথা বললো যে যাও ওর সাথে ঘুরে আসো, সৃজার সাথে, হ্যাঁ মনটা ভালো লাগবে, আমি দোকান করব, তুমি ঘুরে আসো আমাকে বলছে। কিন্তু ওকে ছাড়া না আমার মানে কারোর সাথে ওকেশনে যেতে ইচ্ছা করে না, যেটা সত্যি কথা। ওকে ছাড়া আমার কারোর সাথে ঘুরতেই ভালো লাগে না, আমার ওর সাথেই ভালো লাগে ঘুরতে। এটা ওকে কে বোঝাবে বলো? ও তো আমাকে বলে ঘুরতে যেতে, আর ও ওদিকে কাজ করবে দোকানে ওকেশনের সময়, আমি ওদিকে ঘুরবো, কেমন একটা দেখায়, আমার নিজেরও ভালো লাগবে না। ওর জন্য বললাম যে না, যাবো না, থাক, ওকেশন তো আসতেই থাকবে, অন্যদিন ঘোরা যাবে। এখন আমার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। কাপড়গুলো কে বা দেরি করে কাপড় ধুয়েছে, ভেজা। ওগুলো রাখি আগে, কোথায় রাখি? ঘরে ঘুমোচ্ছিল, এই জন্য ঘরে বেশি কথা বলিনি। আবার দোকান খুলবে তো, অফিস থেকে এসেছে, সব দোকান অফিস থেকে এসেছে তো একটু রেস্ট করছে, আবার দোকান খুলবে সন্ধ্যাবেলার দিকে। পরে কথা বলছি একটু। এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা পারই হয়ে গেছে, প্রায় 6:30 মতো বাজে। আর আমি যাচ্ছি অল্প দোকানে কিছু খাওয়ার জন্য। কাজে চলে গেছে, কাজে যেতে যেতে আমি বললাম 50 টাকার মতো দিয়ে যাও, এই জন্য দিয়ে গেছে, কিছু খাবো। তো চলো পরে কথা বলছি, এক দোকানে যাই আসি। বাইরে বেরোলে সে ঠান্ডা হাওয়া একটা পাওয়া যায়। দেখো দূর থেকে গণেশ পূজা হচ্ছে, তারা ব্লার দেখা যায় কেন, ঢাক বাজছে, ওখানে গণেশ পূজা হচ্ছে সামনে আমাদের পাড়াতে। এই যে এখন আমি এই যে এখানে দোকানে ঢুকবো, ছোট্ট একটা দোকান, এখানে আসছি। আমার কেনা হয়ে গেছে, আপাতত অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু একটা জিনিস দেখো, চারটা দেখো জাস্ট, তাও তোমাদেরকে দেখাই ভালো করে, জুম করে, জাস্ট কি সুন্দর লাগছে চারটা। আর ওই যে পিছন দিকে গণেশ পূজা হচ্ছে, আলো দেখতে পাচ্ছ, গণেশ পূজাতে তারা দাঁড়িয়ে, ভালো করে দেখাই, এই যে। আর এই যে বিপত্তারিণী মা সামনেই, আর উপরে হচ্ছে চাঁদ, কি সুন্দর লাগছে চাঁদটাকে। যে দেখো দোকান থেকে কি কি নিয়ে এসছি, ওগুলো বাপরে। দুটো চুলবুলি, যেটা আমার ফেভারিট, এখন কারেন্ট ফেভারিট। আর এখানে দুটো পাস্তার প্যাকেট আছে, আর একটা বন আছে, বন, এই যে বন, এটা আছে। আর এই যে দুটো পাস্তা আছে, দুটো পাস্তার প্যাকেট, আর এখানে দুটো চুলবুলি, বাস এটাই নিয়ে এসেছি। আর আমার কাছে 10 টাকা বেজেছিল, 10 টাকা আমি রেখে দিয়েছি, বাস শেষ। বর্দি ওরা অল্প মার্কেট গিয়েছিল, তো খিচুড়ি নিয়ে এসছে গণেশ পূজার ওখানে, মার্কেটের ওখানেই গণেশ পূজা হচ্ছে প্যান্ডেল করে, তো ওখান থেকে খিচুড়ি দিয়েছিল, ওখান থেকে নিয়ে এসে আমাকে অল্প দিল। আর এখানে সোনো আছে, কিন্তু সোনো আপাতত ড্রেস পরে নেই, এই জন্য আমি ওকে নিচ্ছি না, এই যে হাত এখানে রেখে দিয়েছে, এটা আমি ওকে নিব না এখন। না সোনো, ড্রেস পরে আসো, যাও ড্রেস পরে আসো, ড্রেস পরে আসো, যাও যাও, হ্যাঁ ড্রেসটা পরে আসো, যাও। না পরে না, এখনই ড্রেসটা পরে আসো, যাও যাও এখন। এই যে সোনা মার্কেট থেকে বেলুন নিয়ে এসছে, না সোনা? হ্যাঁ সোনা, মার্কেট থেকে বেলুন নিয়ে এসছো তুমি? হ্যাঁ সোনা, যাও বেলুন আনছি। কি কি? আমি গণেশ পূজা বেলুন আনছি। এখন বাজে 8:30, আর দেখো বৃষ্টি পড়ছে। 8:30 থেকে বৃষ্টি পড়েছে না, পড়ছে বৃষ্টি 8টা না 8:45 এরকম থেকে বৃষ্টি পড়া শুরু করেছে, আর বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে। আজকে গণেশ পূজার প্রথম দিন, কালকে আর আজকে গণেশ পূজা আছে, তারপর তো দশমী, তো ফার্স্টের দিনে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। গণেশ পূজার দিন মানুষ ঘুরবে বা কী করে বৃষ্টির মধ্যে, কালকেও মনে হয় বৃষ্টি পড়বে বলে মনে আছে, কারণ এর আগের বছর তো বৃষ্টি ছিল, এই প্রত্যেকবার গণেশ পূজা বৃষ্টি একটু না একটু বৃষ্টি থাকে, বাট এবার একটু বেশি দেখছি।
2023-এ তো গণেশ পূজার বেশি বৃষ্টি ছিল। তখনও আমি কোকড়াঝাড়ে গণেশ পূজা দেখেছি, খুব বৃষ্টি ছিল, খুবই বৃষ্টি ছিল। আর তারপর 2024-এও গণেশ পূজাতে অল্প হালকা হালকা বৃষ্টি ছিল। গণেশ পূজা না, আগের বার বোধহয় বৃষ্টি ছিল না। 2024-এ গণেশ পূজায় বৃষ্টি ছিল না, 2023-এ বৃষ্টি ছিল, 2024-এ ছিল না। এবার আবার বৃষ্টি হচ্ছে, যাই না কালকে কি হবে। 7:30 থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এখন 8:30 পারই হয়ে গেছে, প্রায় বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ওদিকে আমাদের বাড়িতে আজকে মাছ রান্না হচ্ছে, দাদা মাছ নিয়ে এসেছিলো, তো সেটাই মাছ রান্না হচ্ছে এখন। পরদি করছে, আমি মশলা বেটে দিয়ে আসলাম একটু আগে। তো আর এসে কতক্ষণ অল্প গান শুনলাম বক্সে। কোথায় বক্স আমার? এই যে আমার মিনি বক্স, এই মিনি বক্সটাতে অল্পক্ষণ গান শুনলাম। মানে গান শুনতে শুনতে চোখ বন্ধ করে ফেলেছিলাম, ঘুম এসে গেছিল আমার। তারপরে ঘুমোই নেই, কষ্ট মষ্ট করে চোখটা খুলে রেখেছিলাম। এটাতে যখন একটু মানে মন খারাপ থাকে বা মুড অফ থাকে, তখন আমি এটাতে গান শুনি, বা যখন খুব নাচতে ইচ্ছা করে নিজে নিজে একা একা, তখন এটাতে গান চালিয়ে নাচতে থাকি। মানে যখন তখন যেটা মনে হয় আর কি গান চালাই। গানে বেশিরভাগ আমি এটাতে ঠাকুরের গানই শুনি, ঠাকুরের গান চালিয়ে রেখে দিই সন্ধ্যাবেলার দিকে। হনুমান চালিসা, তারপর হচ্ছে কৃষ্ণ মন্ত্র, মানে সবকিছু আর কি, সবকিছু। খেলবি না, স্কুলটা কিনে তারপর বেলুন কিনতে দিল না, ওইটা খেয়ে নি। বেলুন, চলো চলো দেখাতে গেলি, চলো চলো খেলে স্টার্ট করি, খেলা স্টার্ট। চলো না, কি আমরা স্কুলে জলদি যাই। রিঙ্কি নাকি আমার নাম? হ্যাঁ, আমার নাম কি রিঙ্কি নাকি? তাহলে কি রাখবো? আমার নাম রিঙ্কি না। এগুলো আছে, সেগুলো আছে। এটা আমি খেলা তো আমরা এমনি খেলি। দিব না, যা দিব না, যা বিছানায় উঠবি না, যা বিছানায় উঠছিস, যা। আমরা খেলতাছি না, আমি যাইছি না, মানে নাকাতে যাইছিলাম। আজকে চলো খেলি। আমি শুধু সোনার সাথেই খেলবো, আমি ওর সাথে খেলবো না। হ্যাঁ, ওই আমার বেলুন নিয়ে নিচ্ছে না, আমি ওইটা নিয়েই কত। হ্যাঁ, ড্রাইভার গাড়ি চালাও। আমরা হচ্ছে কলেজ যাচ্ছি, গাড়ি চালাও। আমরা বড় মা, এখন আমরা খেলছি, এটা খেলার টাইম। আমরা কলেজ খেলছি না শোনা। গাড়ি চালা, গাড়ি চালা। আজকে বিয়েতে যাওয়ার কথা। হ্যাঁ, আজকে তো বিয়েতে যাওয়ার কথা। এই যে কি হলো রে, ড্রাইভারটার কি হয়েছে? ড্রাইভারটার কি হয়েছে? আজকে তো দূর, আজকে তো গণেশ পূজা। গণেশ পূজা, বৃষ্টি পড়ছে। তানভি ড্রাইভার, তানভি ড্রাইভার, গাড়ি গাড়ি চালাও, গাড়ি গাড়ি। তাই আমি কিন্তু তানভীরে খেলাই নিব না, কিন্তু খেলাই নিও না এমনি। ও চুপ 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 চুপ। চোখে জল নাই, চোখে জল নাই। কাটিং নাটক। আর আসবি না, আর আসবি না। এখন এখন বড়দির কাছে যাবে, যে বলে মাম্মা কাকিয়ে বকা দিয়েছে মাম্মা। নাটক দেখো, চল আমরা অল্প খেলি। এখন আমরা অল্প খেলি, খেলে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি না। টাটা দিয়ে দে, টাটা।
সনাদের সাথে খেলাধুলা করার পরে তো কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে যে ফ্যান আস্তে আস্তে ঘুরছে, কারণ ইনভার্টারে চার্জ নেই। যখন তখন ইনভার্টার অফও হয়ে যেতে পারে, গরমে আবার কষ্ট করতে হবে। সারাটা রাত্রেও ঘুমোতে পারি না গরমের মধ্যে, যদি কারেন্ট চলে মানে ইনভার্টারে চার্জ শেষ হয়ে যায়। তো রান্নাবাড়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করেছি যে কী রান্না হয়েছে। মাছ হয়েছে, আর মাছের তেল হয়েছে, আর সয়াবিনের তরকারিও হয়েছে, যেটা একটু করে বাটি করে আমি একটু খেয়েছি। এমনি সুদা ভাত খাইনি, ভাত খাবো অল্প পরে, কারণ এখন 11:30 অলরেডি বেজে গেছে। মেন কি 11:30 বেশি বাজে, হ্যাঁ 11:30 বেশি বাজে। তো চলো ব্লগটাকে এখন এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে তোমরা প্লিজ একটা লাইক, কি বলছি, তোমরা প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা তোমাদেরকে, গুড নাইট সবাইকে, ভালো থেকো তোমরা।